কালো জিরে ফোড়ন দিয়ে দেব আর সোঁটা দিয়ে দেব আর কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। আমি যেহেতু ঝাল ফুলুরি করব তাই কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি রেখেছি, দেখতেই পাচ্ছেন ঝালটা বেশি দিয়েছি আমি। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে ফেটে নেব। অল্প অল্প জল দেব। ভালো করে ফেটে নেব। ঝাল ফুলুরি বানানোর জন্য বেসনটা বেশি পাতলা করলে হবে না, এরকম ঘন রাখতে হবে, তাহলে ফুলুরিটা ভালো হবে। এভাবে ভালো করে ফেটে নিয়েছি। এবার 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। দেখতেই পাচ্ছেন হাঁড়িটা কতটা সুন্দর হয়েছে। এইভাবে ভালোভাবে ফেটে নেবেন। এবার 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেব। আমি এখানে রিফাইন তেল ইউজ করছি, আপনারা চাইলে সরষের তেলও ইউজ করতে পারেন। দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব। গ্যাসটাকে আস্তে রেখে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আস্তে আস্তে ভালো করে ভেজে নেব। এইভাবে ভাজলে খেতে অসাধারণ হয় ঝাল ফুলুরি। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ঝাল ফুলুরিটা এইভাবে বানালে একদম দোকানের মতন খেতে হয়, দারুণ টেস্ট। চায়ের সঙ্গে সন্ধ্যাবেলা খেতে অসাধারণ হয়। পাচ্ছেন ফুলেছে কতটা, দেখতে কতটা সুন্দর লাগছে। আমি আস্তে আস্তে ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। দেখুন ফুলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। দেখুন কতটা সুন্দর দেখতেই পাচ্ছেন, তুলে নিয়েছি। এটা খেতে অসাধারণ হয়। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখুন ভেতরটা একদম কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে বেসনগুলো, কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। সবগুলো ফুলুরি আমার ভাজা হয়ে গেছে। দেখুন এই মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে।